এবার দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গে এই মুহূর্তে আবহাওয়ার আমেজ অনেকটাই বদলে গিয়েছে। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা এবং উচ্চস্তরে পশ্চিমী বায়ুপ্রবাহের জেরে রাজ্যের আকাশে তৈরি হয়েছে দুর্যোগের পরিস্থিতি। আবহাওয়াবিদরা জানিয়েছে আগামী কয়েকদিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির দাপট চলবে। এই পরিস্থিতিতে তাপমাত্রাও কিছুটা কমতে পারে, ফলে গরমের অস্বস্তি থেকে সাময়িক স্বস্তি মিলবে। তবে বজ্রপাত ও ঝড়ো হওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হাওয়া অফিসের মতে আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যে একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে বৃহস্পতিবার সকালের আকাশ আংশিক পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ জমবে। কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়ারও অবনতি হবে বলে পূর্বাভাস। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যেখানে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, হলদিয়া, উপরের দিকের কথা বলতে গেলে বহরমপুর, মুর্শিদাবাদ, মোটামুটি দক্ষিণবঙ্গের কোথাও সেইরকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভালোই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে, তো কোথাও ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখা যাবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বিশেষ করে নোয়াখালী, চট্টগ্রাম, ফটিকছড়ি এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, যদিও পরিমাণে কম ইফেক্ট পড়বে। কিন্তু ভিতরের এলাকার মধ্যেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে। বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশে। তবে যে সমস্ত এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে, তার মধ্যে বিশেষ প্রভাব থাকবে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ। উপরের দিকের কথা বলতে গেলে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, এদিকে বালুরঘাট এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি দুপুরের দিকে আপডেটটা দেখি, তো প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাতে বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে, কিন্তু দুপুরের পর থেকে মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং বিক্ষিপ্ত হারে বৃষ্টি দেখা যাবে। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ আপাতগতিতে পরিষ্কারই থাকবে দুপুরের দিকটাতে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে মোটামুটি 50, 60, 70% এলাকার আবহাওয়াতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। তার মধ্যে সবথেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাচ্ছে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর মধ্য থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, খুলনা, এদিকে ঢাকা, যশোর, কৃষ্ণনগর, চুয়াডাঙ্গা। উপরের দিকের কথা বলতে গেলে আগরতলা, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, মানিকছড়ি এই সমস্ত এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যার প্রভাবে ভারী বৃষ্টি দেখা যাবে এই সমস্ত এলাকাগুলোতে। দুপুরের দিকটাতে মোটামুটি দক্ষিণবঙ্গের কিছু অংশ এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার এই অংশগুলোতে ভারী বৃষ্টি দেখা যাবে এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এরপর আমরা রাতের দিকের আবহাওয়াটাও দেখে নেব। তো রাতের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতে আবারও পরিষ্কার আকাশ হয়ে যাবে। মোটামুটি দুপুরের দিকটাতেই শুধুমাত্র প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বলা যায় সকাল থেকে রাত পর্যন্ত উত্তরবঙ্গের বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের শুধুমাত্র সকাল এবং রাতের দিকে পরিষ্কার থাকবে। তবে দুপুর এবং বিকেলের দিকে ভালোই কিন্তু বৃষ্টি দেখা যাবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে রাতের দিকটাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যদিও ভিতরের এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়বে না। কিন্তু এখানে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরের এই অংশে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিক্ষিপ্ত
এলাকা জুড়ে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাবে। বিশেষ করে রাতের দিকটাতে বঙ্গোপসাগরের এই অংশে ভালোই কিন্তু বৃষ্টি হবে এবং এর প্রভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে এখানে কক্সবাজার, মহেশখালী, চাকুলিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি এই সমস্ত এলাকাগুলোতে ভালোই কিন্তু বৃষ্টি দেখা যেতে পারে। পরবর্তীতে বঙ্গোপসাগরে বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটাও দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে আমরা যদি প্রথমে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতাতে 33 ডিগ্রি থাকবে এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 30 ডিগ্রির মধ্যে, মোটামুটি স্বাভাবিক বলা যায়। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 18 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 23 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু বেশি থাকবে 27 থেকে 30 ডিগ্রির মধ্যে। রাতের দিকেও আমরা তাপমাত্রাটা দেখে নেব। তো এখানে প্রথমে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে কলকাতাতে মোটামুটি 26 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 22 থেকে 24-25 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিংয়ে মোটামুটি 14 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 15 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 21-22 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি থেকে শুরু করে 23-24 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।